আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা বিপদে পড়লে অনেকেই হতাশ হয়ে যাই, কিন্তু আপনি কি জানেন একজন মুমিনের জীবনে বিপদ কেন আসে? এর পেছনে প্রধান তিনটি কারণ থাকে। প্রথম কারণটি হল সতর্ক করা। আমরা অনেক সময় দুনিয়ার মোহে পড়ে আল্লাহর পথ থেকে দূরে সরে যাই বা পাপ কাজে জড়িয়ে পড়ি। তখন আল্লাহ তাআলা আমাদের ছোটখাটো কিছু বিপদ দিয়ে একটু সতর্ক করেন, যেন আমরা আমাদের ভুল বুঝতে পেরে আবার তার পথে ফিরে আসি। এটি মূলত আল্লাহর এক বিশেষ ভালোবাসা। দ্বিতীয় কারণটি হল গুনাহ মাফ করা। মানুষ হিসাবে আমরা সারাদিন কত শত ছোট বড় পাপ করি। আল্লাহ তাআলা চান না তার প্রিয় বান্দা পরকালে এই পাপের শাস্তি পাক, তাই তিনি দুনিয়াতেই কষ্টের বিনিময়ে বান্দার গুনাহগুলো মুছে তাকে পবিত্র করতে চান। তৃতীয়ত, মর্যাদা বৃদ্ধি করা। আল্লাহ যাকে যতটা ভালোবাসেন তাকে ততটা পরীক্ষা করেন। এই কারণেই পৃথিবীর ইতিহাসে নবী রাসূলদের জীবনে সবচেয়ে বেশি বিপদ এসেছে। যদি আমরা বিপদে ধৈর্য ধরতে পারি, তবে আল্লাহ আমাদের আধ্যাত্মিক মর্যাদা বহুগুণ বাড়িয়ে দেন এবং তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করেন। তাই বন্ধুরা, বিপদ দেখে ঘাবড়ে যাবেন না কিংবা আল্লাহর উপর অখুশি হবেন না। মনে রাখবেন, মুমিনের জন্য বিপদ মানেই হল গুনাহ থেকে পবিত্র হওয়ার সুযোগ অথবা মর্যাদা বৃদ্ধির সোপান। আল্লাহ আমাদের সবাইকে বিপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন।